সো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজারে চলে আসার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব canva.com। সো canva.com লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি canva.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট পেজ চলে আসে সেটি চলে আসবে। সো পেজটি চলে আসার পর আমরা ফাইবারের জন্য গিগ ইমেজ তৈরি করব। সো ইমেজটি তৈরি করার জন্য কি করতে হবে? সো ফাইবার হচ্ছে এমন একটি সাইট যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই ফ্রিতে ইউটিউব চ্যানেলের জন্য বা বিভিন্ন ধরনের ফেসবুকের পোস্ট বা ফাইবার গিগ, সো যে কোনো ধরনের ডিজাইন আপনারা এই জায়গা থেকে খুব সহজেই করতে পারবেন। সেটি হচ্ছে ফাইবার canva.com। সো ইমেজটি গিগটি করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন অপশনটিতে ক্লিক করবেন, এরপর ফাইবার লিখবেন FIVERR। সো ফাইবার লেখার পর যদি কোনো কিছু না আসে তাহলে আমরা গুগলে সার্চ করব যে ফাইবার FIVERR ফাইবার গিগ ইমেজ সাইজ। সো আমরা লিখব ফাইবার গিগ ইমেজ সাইজ। এটি লিখে গুগলে সার্চ করার পর আমাদের যে ফাইবারের গিগ ইমেজ আছে সেটির রেজুলেশন চলে আসবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন 1280 আর 769 রেজুলেশন হচ্ছে আমাদের ফাইবারের গিগ ইমেজের। সো দেখতে পাচ্ছেন ফাইবার গিগ গাইডলাইন্স রিকমেন্ডেড সাইজ বিটুইন 1280 769। তো 769 পিক্সেল এটি হচ্ছে রেজুলেশন উইথ এ মিনিমাম এত দিতে হবে। এরপর হচ্ছে ম্যাক্সিমাম অফ এত পিক্সেল। সো আমরা সাধারণত 1280 আর 769 এই রেজুলেশনটি দেব। সো এটি দেওয়ার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন কাস্টম সাইজ নামের একটি অপশন, এই জায়গায় কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গা থেকে আমাদের 1280 দিতে হবে। 1280 এরপর নিচের দিকে দিলাম 769 দিয়ে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। সো আমরা এখন এই সাদা যে পেজ দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে, আমরা মূলত এই সাদা পেজের উপরে ডিজাইনটি করব। সো ডিজাইনটি করার জন্য আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া আছে। আমরা চাইলে এই জায়গা থেকে ফ্রি টেমপ্লেট নিয়ে ডিজাইন করতে পারি। সো ধরুন আমরা এই টেমপ্লেট নিতে পারি। আমরা ব্যাক করে দিলাম, ব্যাক করে দেওয়ার পর আমরা যে কোনো টেমপ্লেট এই জায়গা থেকে নিতে পারি। সো ধরুন আমরা যে কোনো ধরনের টেমপ্লেট এই জায়গায় দেওয়া আছে। সো ধরুন আমরা এই টেমপ্লেটের ভিতরে চলে গেলাম। এই টেমপ্লেটের ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এরপর আছে এই টেমপ্লেট। সো বিভিন্ন ধরনের টেমপ্লেট এই জায়গায় দেওয়া আছে। সো আমরা চাইলে যে কোনো টেমপ্লেট এই জায়গা থেকে বেছে নিয়ে ডিজাইন করতে পারি। সো ধরুন আমরা এই জায়গাতে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে নেব। ধরুন আমরা এই টেমপ্লেটটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এই জায়গায় আমাদের এই টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। সো আমরা এই টেমপ্লেটটি এখন এডিট করব। আমরা এই টেমপ্লেটটি ডিলিট দিয়ে দেব। এটি ডিলিট দিয়ে দিলাম। এরপর এই লেখাগুলোকে চাইলে আমরা রাখতে পারি, চাইলে ডিলিট করতে পারি। ধরুন আমরা এটিকে ডিলিট করে দেব। এটিকে আমরা চাইলে আনগ্রুপ করতে পারি, চাইলে এটিকে ডিলিট দিতে পারি, এটিকে ডিলিট দিতে পারি, এটি আমরা রেখে দিতে পারি। ধরুন আমরা যেহেতু একটি ফাইবারের জন্য গিগ ইমেজ তৈরি করবো, সেজন্য আমরা এলিমেন্টে বা আপলোডে যে আমরা ফাইবারের লোগোটি এই জায়গায় বসিয়ে দেবো। ধরুন আমরা এই জায়গা থেকে ফাইবারের লোগোটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে আমরা লিখব যে আমরা কি সার্ভিস প্রোভাইড করে থাকি। ধরুন আমরা যদি ইউটিউব মার্কেটিং করতে চাই তাহলে আমরা ইউটিউবের জন্য এই জায়গা থেকে দিতে পারি। ধরুন আমরা ইউটিউবের জন্য সার্ভিস দিতে চাই যে ইউটিউব কাস্টমাইজেশন বা ইউটিউব চ্যানেল মেনটেন্স। সো আমরা ইউটিউবের চ্যানেলের জন্য যদি গিগ ইমেজ তৈরি করতে চাই তাহলে আমরা এই জায়গা থেকে দেব যে ইউটিউব ইউটিউব চ্যানেল CHANNEL ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট MANAGEME ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট অ্যান্ড গ্রো। সো এটি আমরা দিয়ে দিলাম ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট GROW। সো ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট অ্যান্ড গ্রো এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটিকে বোল্ড করে নিতে পারি,
চাইলে আমরা এটিকে বোল্ড করতে পারি, চাইলে এটিকে একটু বড় করে দিতে পারি। ধরুন আমরা এটি দিয়ে দিলাম, এটি আমরা এই জায়গায় দিয়ে দিলাম। ধরুন আমরা এটিকে পেছনে ইফেক্ট দিতে পারি, চাইলে আমরা এই ইফেক্টটি দিয়ে দিতে পারি। হ্যাঁ, ধরুন আমরা এই ইফেক্টটি দিয়ে দিলাম এই জায়গায়। ধরুন আমরা এই ইমেজটি এই জায়গায় এই ইফেক্টটি দিয়ে দিলাম। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট অ্যান্ড গ্রো। হ্যাঁ, আমরা এটি দিয়ে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে রেখে দিতে পারি। তাইলে আমরা এখন এই জায়গা থেকে কিছু পয়েন্ট অ্যাড করে দিতে পারি, যেমন বিভিন্ন ধরনের পয়েন্ট আছে। চাইলে আমরা এই জায়গা থেকে পয়েন্ট অ্যাড দিতে পারি। লাইন শেপ আছে, বিভিন্ন ধরনের পয়েন্ট আছে এই জায়গায়। তো আমরা চাইলে এই জায়গা থেকে কিছু পয়েন্ট অ্যাড করে দিতে পারি। সো ধরুন আমরা বিভিন্ন ধরনের পয়েন্ট এই জায়গায় দিতে পারি। ধরুন আমরা এই জায়গায় দিলাম 1, বা বিভিন্ন ধরনের যে শেপ আছে, অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন, ধরুন আমরা এই অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারি। ধরুন আমরা এই চিহ্নটি দিয়ে দিতে পারি, এই চিহ্ন দিয়ে দিলাম। ধরুন আমরা এই চিহ্নটি এই জায়গায় দিয়ে দিলাম। ধরুন আমরা এই চিহ্নটি চাইলে এই জায়গা থেকে দিয়ে দিতে পারি, বা আমরা এই জায়গা থেকে চেক বক্স দিতে পারি। চেক বক্স, ধরুন আমরা এই জায়গা থেকে চেক বক্স দিয়ে দিলাম। বিভিন্ন ধরনের চেক বক্স এই জায়গায় দেওয়া আছে। ধরুন আমরা এই চেক বক্সটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই জায়গা থেকে এই পয়েন্টটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে একটি টাইটেল অ্যাড করবো বা হেডিং। ধরুন আমরা এই জায়গায় দিয়ে দিলাম 100% অর্গানিক গ্রো। ধরুন আমরা দিলাম 100% অর্গানিক গ্রো। ধরুন আমরা এই জায়গায় দিয়ে দিলাম 100% অর্গানিক গ্রো। দিয়ে দেওয়ার পর এটিকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমরা এই জায়গায় এটিকে দিয়ে দিলাম 100% অর্গানিক গ্রো। এটিকে আমরা একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এই জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটিকে এই জায়গায় দিয়ে দিলাম। সো এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটিকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। নিচের দিকে নিয়ে আসার পর এটিকেও ডুপ্লিকেট করলাম, 100% অর্গানিক গ্রো। এবং এরপর দিয়ে দিলাম এটাই ভিউ এবং 1000 সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইব অ্যান্ড 4K ওয়াচ টাইম, 4K আওয়ার্স ও ইউআর 4K আওয়ার্স WATCHIS ওয়াচ টাইম, 4K আওয়ার্স ওয়াচ টাইম। ধরুন আমরা এটি দিয়ে দিলাম। ধরুন আমরা এই সার্ভিসটি আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করতে চাই সেই সার্ভিসগুলো এই জায়গায় দিয়ে দেবো। যেহেতু আমাদের গিগ ইমেজ, আমরা যেহেতু গিগের জন্য একটি ইমেজ ক্রিয়েট করতেছি, সেজন্য আমরা এই ইমেজের ভিতর আমরা যাবতীয় সার্ভিসগুলো এই জায়গায় লিখে দেবো। ধরুন আমরা এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে আরও একটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা এই জায়গায় দিয়ে দেবো। এরপর নো রিস্ক, এরপর আমরা দিয়ে দিলাম ভ্যালিড অডিয়েন্স দিয়ে দিলাম। এরপর এটিকে আমরা এই জায়গায় রেখে দিলাম। রেখে দেওয়ার পর ধরুন আমরা এই জায়গায় লিখে দিলাম যে অর্ডার নাও। ধরুন আমরা এই জায়গায় দিয়ে দিলাম অর্ডার নাও। সো আমরা এইভাবেই গিগ ইমেজ তৈরি করতে পারি। ধরুন আমরা এটিকে একটু এদিকে নিয়ে আসলাম, নিয়ে পর এটিকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমরা এটিকে নিয়ে আসলাম। এদিকে নিয়ে আসার পর আমরা এই জায়গায় একটি চেক বক্স দিয়ে দেব যে অর্ডার নাও, যে আপনারা এখনই অর্ডার করুন। সো ধরুন আমরা এই অপশনটি দিয়ে দিলাম। এই অপশনটি দিয়ে দেওয়ার পর আমরা এই জায়গাতে একটি চেক বক্স দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এইভাবে রেখে দিতে পারি। সো ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট অ্যান্ড গ্রো, 100% অর্গানিক গ্রো, 1000 সাবস্ক্রাইবার, তো নো রিস্ক, ভ্যালিড অডিয়েন্স। সো বিভিন্ন ধরনের সার্ভিসের জায়গা দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে ফাইবারের জন্য গিগ ইমেজ তৈরি করতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় বা অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব।
সো ভিউয়ার্স, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটিতে এখনও নতুন আছেন, সো সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও পর্যন্ত, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।